فقد قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير इलाही देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইয়ামুল জুমার দিনে উত্তম রূপে ওযু গোসল করে তার ঘরে আসার বসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কথা শোনার তৌফিক দিলেন। সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সরদার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি দো জাহানের কান্ডারি আব্দুল্লাহ দুলাল মা আমিনার নয়নের মণি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপরে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন। খুব সহজেই আমরা ইসলামটাকে পেয়ে গেছি, তাই আমাদের কাছে ইসলামের কোনো কদর নাই। যদি সাহাবায়ে কেরামদের মতো স্ত্রী সন্তানদের রেখে যদি গিয়ে যুদ্ধ করা লাগতো, তারপরে ইসলামের টিকে থাকা লাগতো, তাহলে বুঝতাম যে মুসলমান কি জিনিস। আজকে আমাদের যুদ্ধও করা লাগে না, মারামারিও কাটাকাটি কিছুই করা লাগে না। আবার আল্লাহর কত মেহেরবানি যে আমাদেরকে অন্য কোনো ধর্মের মধ্যে না দিয়ে মুসলমানদের ধর্মের মধ্যে আমাদেরকে জন্ম দিলেন। সেই হিসাবে এইসব চিন্তা ফিকির করে আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার। আল্লাহর শুকর আদায় করে এই পৃথিবীতে আমাদের দিন কাটানোর দরকার। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি খুব রসিক একজন মানুষ ছিলেন। কিছু কিছু মানুষ থাকে দেখবেন যে মানুষের মধ্যে গেলেই একটা হাসি তামাশা শুরু হয়ে যায়, এমন একটা কথা বলে ফেলে যে সবাই হাসে, সবাইকে আনন্দ দেয়। এরকম মানুষ আছে না? হ্যাঁ, খুব রসিক মানুষ। হ্যাঁ, এমন একটা কথা বলে ফেলবেন, নাই হাসির থেকে মনে করেন হাসি তুলে দিন। তো উনি খুব রসিক একজন মানুষ ছিলেন।
বিখ্যাত বিশাল মাপের একজন মুহাদ্দিস ছিলেন সে যুগের। ইয়াহিয়া আত্তাম রহমতুল্লাহি আলাই উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখলেন। দেখে জিজ্ঞাসা করলেন, হযরত, আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক আপনার সঙ্গে কি আচরণ করেছে? তো তখন উনি বলতেছে যে আমি যখন আল্লাহ পাকের সামনে হাজির হলাম, আমাকে হাজির করলো ফেরেশতারা, তখন আল্লাহ পাক আমাকে বললেন, ওহে বুড়ো, দুনিয়াতে তুমি এই করছো ওই করছো। কি বলছে আল্লাহ? তাকে কি বলতেছে? হে পাপী বুড়া, দুনিয়া তুমি এই করছো ওই করছো। মুহাদ্দিস তার কেমন ঈমান আর কেমন ইলম দেখেন। সে আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ, আপনাকে আমি যেমন দেখতেছি আপনার সম্পর্কে তো আমি এমন শুনিনি, আমি তো এমন জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তর্ক জুড়ে দিছে। কি করতেছে? তর্ক জুড়ে দিছে। কি তার ইলমের আর আমলের তার আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাককে সে বলতেছে, আপনাকে আমি যেমন দেখতেছি আপনার সম্পর্কে আমি এমন শুনিনি। আল্লাহ পাক বলে, তুমি আমার সম্পর্কে কি শুনছো? এই আল্লাহর বান্দা এখন আল্লাহর সামনে দলিল পেশ করতেছে। কি পেশ করতেছে? আল্লাহর সম্পর্কে কি শুনছে দলিল দিচ্ছে আল্লাহর সামনে। আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহর বান্দা এবার দলিল পেশ করা শুরু করে দিল। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আনিল মামার আনিজ যুহরি আন উরওয়া ইবনে যুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না জিবরাইল قال قال الله تعالى إني أستحي أن أعذاب شيبة في الإسلام। এই বান্দা এবার আল্লাহর সামনে দলিল দিচ্ছে। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক, ইয়া আল্লাহ, আমাকে আব্দুর রাজ্জাক বলেছে, তাকে বলেছে মামার, তাকে বলেছে জুহরি, তাকে বলেছে উরওয়া, তাকে বলেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলেছে জিবরাইল আলাইহিস সালাম, তাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেছে? ইন্নী আস্তাহি আন আযাব শাইবাতা ফিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন বুড়া মানুষ যখন আসে, কোন বৃদ্ধ মানুষ বুড়া হয়ে যখন আমার সামনে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়ি পাকা মানুষকে আযাব দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে কি করতেছে? সে দলিল দিচ্ছে আল্লাহর সামনে, হাদিস শোনাতেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই হাদিসটা, এই দলিলটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আব্দুর রাজ্জাক সত্য কথা বলেছে, অসাদ্দাকা আব্দুর রাজ্জাক অসাদ্দাকা মামার, মামার সত্য কথা বলেছে, জুহরি সত্য কথা বলেছে, উরওয়া সত্য কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য কথা বলেছে, আমার নবীজি সত্য কথা বলেছে, আমার জিবরাইল সত্য কথা বলেছে। ওয়া আসদাকনা, আর আমি হলাম সবচাইতে সত্যবাদী, আমি হলাম সবচাইতে সত্যবাদী, আমার উপরে সত্যবাদী আর কেউ নাই। সুতরাং তুমি যাও, তোমার জন্য বেহেশত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যাও ঘুরে বেড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেহেশতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন দাড়ি পাখা বৃদ্ধ মানুষদেরকে, আল্লাহ পাক লজ্জাবোধ করেন, অথচ আমাদের লজ্জাবোধ নাই। অসংখ্য দাড়ি পাকা মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানতেছে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। আল্লাহ লজ্জা পায়, আমাদের লজ্জা হয় না। আর কি ঈমান তাদের, সেই ঈমানের পাওয়ার কি আমাদের আছে? আমরা আজকে দুনিয়ার নেশায় মাতাল হয়ে আছি। কি হয়ে আছি? দুনিয়ার নেশায় মাতাল হয়ে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য তার সমস্ত সম্পদ দান করে দিয়েছিল। আল্লাহর নবী বলেছিল, বাড়িতে কি রেখে এসেছো? বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি, এছাড়া আর কিছুই রেখে আসিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা গত সপ্তাহে আপনারা শুনছেন। উনি মদিনার দুর্ভিক্ষের সময়
উনি বিনামূল্যে ওনার ব্যবসা উনি ব্যবসা করেন না, ওনার সমস্ত সম্পদ উনি গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছিলেন। ওনাকে 6 গুণ পর্যন্ত দিতে চাইছিল, উনি বললো যে আল্লাহর কাছ থেকে আমি 10 গুণ নেব, 6 গুণ 5 গুণের আমার দরকার নাই। উনি সমস্ত সম্পদ দুর্ভিক্ষের সময় দান করে দিয়েছিলেন। আর আমাদের কি অবস্থা? আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, কিছু মানুষ আছে যারা দেশের দুর্ভিক্ষের সময়, দেশের ক্লান্তি লগ্নে, দেশে যখন কোনো কিছু সংকট দেখা দেয় তখন সেই জিনিস নিয়ে তারা বিজনেস শুরু করে দেয়। দেয় কি দেয় না? বিজনেস শুরু করে দেয়। এই দেখবেন যে একটা জিনিস নাইতে মানে ওরা আরো লুকায় ফেলে দেয়, দিয়ে জনগণকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দেয়। যার কারণে দেখা যায় মানুষ কত কষ্ট করে লম্বা লাইন ধরে মাথার ঘাম পায়ে ফেলে তেল নিতেছে পাম্পে থেকে, আর কিছু অসাধু ব্যবসায়ী তাদের বাঁশের ধারে নিচে তেল লুকায় রাখছে, গরুর গোয়ালের নিচে তেল লুকায় রাখছে, ড্রামের মধ্যে তেল ভরে পুকুরের মধ্যে তেল ফেলা রাখছে। নারায়ণগঞ্জে 9000 লিটার তেল পুলিশে জব্দ করছে। আপনার সুনামগঞ্জে 20,000 লিটার তেল জব্দ করছে। এরা কোন ধরনের মানুষ, কোন ধরনের মুসলমান? এদেরকে কি মুসলমান মানুষ বলা যায়? এদের চিন্তা ভাবনা মানুষের মতো করে? বলেন। একটু বেশি লাভের জন্য মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। হালাল হারামের চিন্তা মানুষ করে না, একটু লাভের জন্য, একটু দুনিয়া কামাই করার জন্য। কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, কুকুরের চাইতে। কুকুরের ভিতরে তো প্রভুর প্রতি একটু ভালোবাসা থাকে। তাদের বাড়িতে কুকুর আছে দেখবেন, কুকুর কিন্তু প্রভুকে খুব ভক্তি করে। ওকে বেতনও দেওয়া লাগে না, কাপড়ও দেওয়া লাগে না, কয়টা খাবার, অবশিষ্ট কিছু খাবার একটু দিয়ে বাড়িতে পুষলেই দেখবেন কুকুর কত প্রভু ভক্তি। আছে না এরকম? আমি নিজের চোখে দেখছি। আমার এক দাদার বাড়ির কুকুর, ওর মুখের সামনে ভাত বেড়ে রাখছে, ও নিজে ওই ভাতে মুখ দেয় না, আবার কোনো মুরগি লাগতে দেয় না ওই ভাতে। ভাত ওর মুখের সামনে রাখে তরকারি, দাদি তরকারি আনতে গেছে, ও এখানে সুন্দর করে বসে আছে, বুঝলেন নাই? একটা মুরগিও আসতে লাগতে দিবে না, সেও মুখ দেবে না, সে জানে যে আমাকে খেতে দিবে। কুকুর তার প্রভুকে, তার মালিককে চিনে। আমরা মানুষ মালিককে চিনি। গভীর রাত্রে যাদের বাড়িতে পোষা কুকুর আছে, গভীর রাত্রে দেখবেন শীতের মধ্যে মাফলার দিয়ে মুখ টুক পেঁচায় আসছে। কুকুরে এখন মনে করেন চেহারা তো আর দেখতে পায় না, মনে করছে অন্য মানুষ। দেখবেন এই কুকুর একটা আওয়াজ দেয় না, অন্য মানুষ দেখলে পারে। তার মানে কুকুর বলতেছে যে তুমি কে, তোমার পরিচয় কি, তোমাকে এখানে দেখতেছি, তোমাকে তার আগে দেখা যায় নাই। যখন কুকুর হেই হেই শুরু করে তখন মালিক তো বুঝতে পারে যে তো আমাকে চিনে নাই। তখন মালিকে কিন্তু একটা আওয়াজ দেয়, এই এরকম করে না, এরকম যখন একটা আওয়াজ দেয় কুকুরকে, তখন কুকুরটা আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারে যে হে, এটা তো আমারই মালিক, মাফলার দিয়ে মুখ বেঁধে আসছে। তখন দেখবেন যে কুকুরটা ওই লেজটা বাঁকা করে মাথাটা নিচু করে মালিকের কাছে যায়, কুকুর করে একটা শব্দ করে, মাথাটা নিচু করে লেজটা বাঁকা করে মালিকের কাছে যায়, হুহু করে একটা শব্দ করে, মানে বুঝাইতেছে যে সরি, ভুল হয়ে গেছে। কি করতেছে? সরি। কুকুর তার মালিককে চিনে, আমরা মানুষ মালিককে চিনি। মুসলমান ভাইরা রে আমার, আসহাবে কাহাফের কুকুরের ঘটনা তো সবাই জানেন। জাপানের একটা কুকুরের ঘটনা শুনেন। জাপানের বিশ্ববিদ্যালয়ে প্রফেসরের একটা কুকুর ছিল। সকালবেলা প্রফেসরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাইতো, আবার সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা মালিককে ওই স্কুল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আনতো। এইভাবে কুকুরটা প্রতিদিন যাইতো, ওই প্রফেসরের সঙ্গে প্রতিদিন যাওয়া আসা করতো। হঠাৎ করে একদিন ওই প্রফেসর স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। কুকুর তো জানে না আমার মালিক মারা গেছে। কুকুর এরকম প্রতিদিনের ন্যায় বিকাল বেলা যখন গেল মালিক নাই, বসে থেকে চলে আসে, আবার সকালবেলা যায়, আবার বিকাল বেলা যায়, মালিক নাই মালিক নাই। এরকম করতে করতে 9 বছর পর্যন্ত ওই কলেজের গেটের সামনে দাঁড়ায় কুকুরটা কান্না করে মালিকের জন্য। 9 বছর পরে ওই কুকুরটা এমন হালত সকল মানুষ দেখতেছে। 9 বছর পরে ওই কলেজের সামনে দাঁড়াইয়া ওই কুকুরটা প্রাণ ত্যাগ করলো। এই দুনিয়ার জমিন থেকে কুকুরটা বিদায় হয়ে চলে গেল। মানুষ দুঃখ কষ্ট সহ্য করতে পারলো না। কুকুর তার মালিকের প্রতি কতটুকু ভালোবাসা, তারা তার স্মৃতি ধরে রাখার জন্য ওই কলেজের সামনে কুকুরের একটা মূর্তি বানা রেখে দিল। এখনো কুকুরের মূর্তি আছে।
কুকুর তার মালিককে কি পরিমাণে ভালোবাসা দেখায়, অথচ লক্ষ্য করে দেখেন আমরা মানুষ কুকুরের চাইতে আমরা আজকে নিচু হয়ে গেছি। দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য আমরা যা মন চায় তাই করতেছি, হালাল হারাম কিছুই দেখতেছি না। এই যে চারিদিকে কত বিপদ আপদ, বালা মুসিবত, এগুলো কি এমনি এমনি আসতেছে? তাকে দেখেন সারা বাংলাদেশের দিকে, আপনি যখন বিপদের মধ্যে পড়বেন তখন বুঝবেন বিপদ কি। বিপদ গায়ের উপরে নিয়ে শিক্ষা অর্জন করেন না, বিপদ দেখেই শিক্ষা অর্জন করেন। বাংলাদেশের 9 জন মানুষ প্রবাসে যাওয়ার সময় লঞ্চে ডুবে মারা গেল, দালালের নামে মামলা হয়ে গেল। আবার কিছুদিন আগে দেখলেন ওই দৌলতদিয়া যাত্রীবাহী বাস পানির 30 হাত নিচে, অর্ধশত যাত্রী নিয়ে পানির 30 হাত নিচে চলে গেল। মানুষগুলা কত কষ্ট করে দম ফেটে মারা গেল। এগুলো বিপদ না? এগুলো বালা মুসিবত না? এগুলো কি এমনি এমনি হইতেছে? আমাদেরই কারণে হইতেছে। আমরা সবাই অন্ধ হয়ে গেছি, আমরা সবাই ঠোসা হয়ে গেছি। বলবেন কানে তো শুনি, ঠোসা হইলাম কিভাবে? ঠোসা ওইভাবে হয়েছেন, প্রকৃত জিনিস শুনতেছেন না, প্রকৃত জিনিস বুঝতেছেন না, আকল দিয়ে প্রকৃত জিনিস ধরতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বিপর্যয় ছড়িয়ে পড়েছে সমুদ্রে এবং জলে এবং স্থলে, শুকনো এবং সমুদ্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বালা মুসিবত ছড়িয়ে পড়েছে সমুদ্রে এবং জলে এবং স্থলে। এই সমস্ত বিপদগুলোর কারণ হইল মানুষ নিজে। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদেরই হাতের কামাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি তোমাদের কিছু শাস্তি ভোগ করাই, কিছু শাস্তির স্বাদ তোমাদের ভোগ করাই, জানো তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন, এসব দেখে বুঝে যেন তোমরা ফিরে আসো। ইয়ারজিউন, যেন তোমরা ফিরে আসো। কিন্তু আমরা তো ফিরে আসি না, আমরা কিছুই বুঝি না। আমরা মনে করতেছি এগুলো সব ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে হচ্ছে। এই যে তাকায় দেখেন এবছর আমের কিরকম একটা মার খাইছে। সাধারণ কাকা সেদিন আমাদের মসজিদের গাছের 2-3টে মুকুল গণনা করে দেখে বললো যে এটার মধ্যে একটা আছে, আরেকটা নিয়ে করতেছে এটার মধ্যে 2টা আছে, 1টা 2টা 3টা 4টা এরকম। অথচ এই মুকুলগুলা যখন সর্বপ্রথম আসছিল সমস্ত ডালগুলা ফুলে ফুলে ভর্তি, শত শত ফুল, তাকাইলে জানটা ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুকুলগুলা দিয়া বুঝা দিল, বান্দা আমার ভান্ডারে কোনো অভাব নাই, আমার নিয়ামতের কোনো শেষ নাই, আমি ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু তোমার নেওয়ার মতো কোনো পাত্র নাই, তোমার নেওয়ার মতন কোনো ভাণ্ড নাই, আমি কাকে দিব? এজন্য কই বলে যে ডাকতে জানলাম না, আরে মাওলা ডাকতে জানলাম না, ডাকার মতো ডাকলে তুমি কেন শোনো না? আল্লাহকে আমরা ডাকতেই পারি না, আমরা তো নিতেই পারি না, আমাদের তো ওই কলসের তোলাই নাই। কলের নিচে কলস ধরে রাখছি, কলসের তোলা নেই। তোলাই তো হলো ইমান, তোলাই তো হলো আমাদের আমল, আমাদের কর্ম। আমরা যদি ভালো কর্ম, ভালো আমল না করি, আল্লাহ আমাদেরকে রহমত খালি রহমত দিবে নাকি? আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি শাসন করবেন না? তাই বলে কি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু ছোটখাটো আঘাত দিয়ে, হোঁচট খাইয়ে আমাদেরকে আল্লাহ বুঝায় দেয় যে বান্দা সতর্ক হও, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো। কিন্তু আমরা ফিরে আসি না। আল্লাহর বান্দা কত বড় আল্লাহর প্রতি ভালোবাসা, কতখানি ঈমান। আল্লাহর সামনে গিয়া হাদিস বর্ণনা করলো তার কত বড় ঈমান। আর আমাদের কেমন ঈমান? আমরা হাদিস তো মুখস্থ করা দূরের কথা, হাদিস শোনা তো দূরের কথা, আমরা কোনোদিন আমলেরও ধারের কাছে আসি না। আল্লাহ আমাদেরকে বারবার কল করতেছে, বান্দা আসো, আমি তোমাদেরকে ভালোবাসি, তুমি আমার সাথে মহব্বতের বান্দা হও। কিন্তু আমরা আল্লাহর সাথে মহব্বত করতেছি না। তুমি সারা রাত ঘুমায় থাকলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে ডেকে যেন বললো, বান্দা সারা রাত ঘুমাইলা, দীর্ঘ একটা সময় পার হয়ে চলে গেল, আসো আমার সঙ্গে একটু দেখা করে যাও।
ওই যে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিল, তুমি শুনলা না, তুমি কিছুই বুঝলা না, তুমি মানলাও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গোসা হয়ে গেল। ফজর চলে গেল, আবার ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, তুমি ঘুরতেছো, তোমার মালিকের দিকে তোমার নজর নাই, আল্লাহর সঙ্গে তোমার ভালোবাসা নাই। আল্লাহ যেন জোহরের সময় ডেকে ডেকে বলে, বান্দা ফজরের পর থেকে দীর্ঘ একটা সময় এদিকে সেদিকে ঘুরতেছো, আয় আয় মসজিদের মধ্যে আয়, আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমার সঙ্গে ভালোবাসা তৈরি কর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কল করতেছে, আমরা এগুলা বুঝতেছিও না, শুনতেছিও না। ফজরের সময় মানুষ নাই, জোহরের সময় মানুষ নাই, আসরের সময় মানুষ নাই। মানুষ কি আসলে দুনিয়াত নাই না দুনিয়াত আছে? দুনিয়াত আছে, কিন্তু মসজিদে নাই। আল্লাহ কেমন করে তোমাকে নিয়ামত দিবে, কেমন করে তুমি ভালো থাকবা, কেমন করে তুমি সুস্থ থাকবা? সুস্থ থাকার কাম তো তুমি জমিনে করতেছো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তার কাছে গিয়া বলে, মালিক জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, বৃষ্টি নাই, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবীর সাহাবী জানে কি জানে না কিভাবে বৃষ্টি আনা লাগে, কিভাবে আল্লাহকে খুশি করা লাগে জানে অবশ্যই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজ নিয়ে চলে গেলেন জমির কাছে, যায় নামাজের উপরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে গোলামকে বলে, গোলাম কোনো কিছু দেখা যায় নাকি? বলে, না কিছুই তো দেখা যায় না, বৃষ্টিও তো হয় না। আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আবার নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়লেন খুব সুন্দর করে, কান্দাকাটি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আবার 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরে গোলামকে বলে, গোলাম কোনো খবর আছে নাকি? বলেন, না কোনো খবর নাই, সারা আকাশ ফাঁকা, বৃষ্টির কোনো আভাস নাই। এইভাবে যখন 3য়বার আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তার কি ঈমান, সে জানে যে আল্লাহর কাছে আমি চাইলে আল্লাহ আমাকে ফিরাবেন না, কিন্তু আমরা জানি না, আমাদের সে বিশ্বাস অন্তরের ভিতরে নাই। 3য়বার যখন দাঁড়ায় গেছে, 3য়বার যখন আবার 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে গোলামকে বলে, গোলাম খবর কি? বলে, হুজুর ওই যে দূরে ছোট্ট এক টুকরা মেঘ দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারলেন আল্লাহর রহমত চলে আসতেছে। আবার লম্বা করে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেল, সালাম ফেরানোর আগেই তার জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাম ফেরানোর আগেই তার জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলো একেবারে পরিপূর্ণ, জমিতে যে পরিমাণে বৃষ্টি লাগবে। বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টি ছেড়ে গেল, গোলাম লক্ষ্য করে দেখে যে বৃষ্টি শুধু ওই জমিতে হয়েছে, আর অন্য জমিতে হয়। কোন জমিতে হয়েছে? শুধু ওই জমিতে হয়েছে, অন্য কোনো জমিতে বৃষ্টি হয় না। এই যে বালা মুসিবত, বিপদ আপদ, এগুলো কিন্তু এমনি এমনি আসে না। এগুলো আল্লাহ আমাদেরকে হাউস করে দেয় না, এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেয়, যেন আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি, যেন আমরা দিনের পথে ফিরে আসি। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সবাই মাতালের মতো হয়ে আছি, কামাই ইনকাম রোজগার করার জন্য হালাল হারামের চিন্তা ফিকির করতেছি না, আল্লাহর দাসত্ব করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা বললাম, আমাদের সকলকে এর উপরে আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত তাওয়াজ্জুহ করেন।